মেঘলা আকাশ, ঝমঝমে বৃষ্টি আর তার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে একটু পুরনো দিনের ইলিশ মাছ ভাপের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। খুব বেশি উপকরণও লাগে না, আর একটু মেখে টেখে ঠিকঠাকভাবে বসিয়ে দিতে পারলেই কেল্লাফতে। তাহলে দেখা যাক কি কি লাগছে। প্রথমে তো অবশ্যই লাগবে ইলিশ মাছ, পরিষ্কার করে ধুয়ে বেছে এখানে রেখে দিয়েছি। আর রয়েছে কয়েকটা সাধারণ মশলা। এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়ো বাজারেই কিনতে পাওয়া যায়। তাকে ভেজানোর জন্য অবশ্যই নুন দিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। আর বাড়িতে যদি করতে চাও তাহলে বেটে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। বাড়িতে তৈরি করা টক দই হলেই সব থেকে ভালো হয়, কেননা তাতে টকের পরিমাণ অনেকটাই কম থাকে। আর যদি বাজার থেকে কিনে আনা হয় তাহলে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু কম দিলেও চলবে। খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ জলও এর মধ্যে দিয়েছি, যাতে এটা একটা থকথকে পেস্টের মতো হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। অনেক সময় দেখবে যদি ভালো ইলিশ মাছ হয় তার মধ্য থেকে আপনা থেকেই অনেকটা তেল বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে একটু বুঝে তেলটা দিতে হবে। আর ইলিশ মাছ ধোয়ার সময়তেই যদি হাতে তেল তেলে হয় তাহলে বুঝতে হবে এই মাছ থেকে তেল বেরোবে। তো আমি এই মাছটা ধোয়ার সময় বুঝতে পেরেছি যে এর থেকে তেল বেরোনোর সম্ভাবনা আছে। আসলে তেল মানে হলো ওমেগা 3 ফ্যাট। এটা আমাদের শরীরের পক্ষে ভালো, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু কোনো জিনিসই বেশি পরিমাণ ভালো নয়। সেই জন্য তেলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর ইলিশ মাছের সঙ্গে কাঁচা লঙ্কার একটা অদ্ভুত মেলবন্ধন আছে। দুটোর গন্ধ মিলেমিশে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যাই হোক, আমি এখানে লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে এর বীজগুলো কিছুটা অংশ ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কার বীজ কিন্তু হজমের পক্ষে বেশ অসুবিধাজনক, তাই যখনই কাঁচা লঙ্কা ব্যবহার করা হবে তখন এইরকমভাবে বীজ ফেলে দিলেই ভালো হয়। বাড়ির বড়দের বলতে শুনেছি যে বর্ষাকালে বেশি শাকপাতা খাওয়া ভালো না, কিন্তু এই সময় লাউ ডগা, কুমড়ো ডগা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাড়েও খুব তাড়াতাড়ি। আজকের রেসিপির কিন্তু মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই শাকপাতার ব্যবহার। মানে আমি বলছি লাউ পাতার কথা। লাউ পাতার একেবারে সামনের দিকের মানে ডগার অংশের কচি কচি পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। এর ডাঁটা অংশ কিন্তু আমি নিলাম না। খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, তার কারণ বর্ষাকালে এই গাছের মধ্যে সবুজ সবুজ এক ধরনের পোকা হয়, যেটা খুব চট করে চোখে পড়ে না। সেই জন্য এই জলটা আমি একটু হালকা গরম নিয়েছি। যদি থাকেও, আমার চোখে যদি নাও পড়ে, গরমের কারণে পোকাগুলো কিন্তু মরে যাবে। পাতার পেছনের দিকের এই আঁশ অংশটাও ছাড়িয়ে ফেলছি, না হলে খাওয়ার সময় এটা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। এবার একটা বড় টিফিন বক্স নিয়েছি, এর মধ্যেই ভাপে বসাবো। আর তার আগে একটুখানি তেল দিয়ে নেব, যাতে নিচের অংশটা কোনোভাবেই ধরে না যায়। তেলটা খুব ভালোভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে লাউ পাতার বিছানা তৈরি করে দিচ্ছি। আর তার আগে একটুখানি হাতের থেকে যে তেলটুকুনি ছিল সেটুকুনি মাখিয়ে দিলাম।
ঢাকনা খুলতেই চারপাশটা একেবারে সুগন্ধে ম ম করে উঠল। আপনাদের তো আর গন্ধ পাঠাতে পারছি না, শুধু দৃশ্যতেই সন্তুষ্ট থাকতে হবে। আর এই যে পাতাটা তুলে নিলাম, এই পাতাটাও কিন্তু মেখে খেতে অসাধারণ লাগে, আর এটাই হচ্ছে এই রান্নার বৈশিষ্ট্য। আর এই যে জল জল ভাবটা, এটা কিন্তু এই পাতা থেকেই বেরিয়েছে। যেহেতু পাতার জল, সেই জন্য তার গন্ধটাও একদম অন্যরকম, যেটা ইলিশের গন্ধের সঙ্গে মিলেমিশে একটা অন্য টাইপের গন্ধ দেবে, যেটা কিনা আপনি আর কোনো রকম রেসিপির সঙ্গে মেলাতে পারবেন না। আজকে দুপুরের খাবারের প্রধান আকর্ষণ যদিও ইলিশ মাছ, কিন্তু অন্যান্যদেরও তো অবহেলা করলে চলে না, তাই একটু দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাজা রয়েছে, আর তার সঙ্গে আলু দিয়ে বাঁধাকপির তরকারি, সঙ্গে গরম ভাত, আর অবশ্যই ইলিশ মাছের এই পুরাতনী রেসিপি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান আর ভালো খাওয়ান। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।